আমি এই বর থেকে অনেক স্বাবলম্বিত হয়েছি, কারণ আমার যতই ইনভেস্ট আমি এই জায়গায় করছি, এই জায়গায় ইনভেস্ট করার পর যেটা আসছে এটা আমার চাকরির থেকেও অনেক বড়। রাইট। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কৃষক ভাইরা, আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িচর ইউনিয়নের মাইঠা লবণগোলা ব্লকের সোনাতলা গ্রামে। আমাদের এখানে একজন তরুণ উদ্যোক্তা নাবিউল ভাই, উনি ৪৪ শতক জায়গায় পানের বরজ আছে ওনার। আলহামদুলিল্লাহ, আসলে কৃষকের মুখে ফসলের হাসি। একজন কৃষক যখন ফসল উৎপাদন করে বিক্রির জন্য বা বক্ষণের জন্য, যখন সে ফসল উত্তোলন করে বা ফসল সংগ্রহ করে আসলে, তখন ফসলের কৃষকের মুখে আসলে হাসি থাকে এবং কৃষক কিন্তু পিছনে সব কষ্ট ভুলে যায়। তো সেই দিক থেকে আমাদের নাবিউল ভাই একজন তরুণ উদ্যোক্তা। উনি 2019 সালে উনি ইন্টারমিডিয়েট পাস করছে, এইচএসসি পাস করার পর আসলে উনি চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু ওইভাবে আশানুরূপ চাকরি পায় নাই। না পাওয়ার কারণে উনি ওনার এই জমিটা ছিল এখানে 44 শতাংশ জমি, 22 করা। এই জমিটা ছিল পতিত জমি। তো উনি এই জমিতে চিন্তা করছে আসলে কিভাবে পানের বরজ করা যায়। তো উনি ওনার সেই চেষ্টা থেকে উনি এই জমিতে পানের বরজ করছে। তো আপনারা জানেন যে পানের বরজে আসলে শুরুতে একটু ইনভেস্ট বেশি। জাতের কথা বলতে যে আসলে আমাদের স্থানীয় যারা কৃষক, তারা কিন্তু এক বরজ থেকে আর এক বরজ পান যেটা বেশি সেটা সংগ্রহ করে। আসলে অ্যাকচুয়ালি ওনারা নিজেরাও জানেন আসলে এটা কি জাতের পান। সাধারণত আমাদের দিকে বাড়ি পান এটা বেশি চাষাবাদ হয়। তো এইটাই সেই জাত আসলে ওনারা জানেন না, ওনারা সংগ্রহ করে ওনার থেকে আবার আরেকজন নেবে, সেখান থেকে আরেকজন, এইভাবেই ছড়াইতেছে জাত আসলে। তো নাবিউল ভাই, কেমন আছেন আপনি ভাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যে আপনার এখানে তো 44 শতাংশ জমি ভাই। জি জি, এখানে আপনার এই যে পানের আমরা দেখতে পাচ্ছি, পান কয়বার ছেড়েন সপ্তাহে আপনি? এরা মাসে একবার পান ছেড়া হয়, কারণ যদি মাসে একবার ছেড়া হয় তাহলে একটু মানে বেশি হয়, বেশি হলে আমারও একটু সুবিধা হয়। আচ্ছা আচ্ছা। এই বরে আপনি একা কাজ করেন না কেউ কাজ করেন? হ্যাঁ, আমার মা আছে, বাবা আছে, ওনারাও কাজ করেন। হ্যাঁ, ওনারা তো একটু শ্রম কম দাম একটু বেশি দেন, যেহেতু আপনি ইয়ং মানুষ, তিনজনই কাজ করেন। জি, আসলে তো আপনি কি মনে করেন যে একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আসলে আপনি যে এখন পানের বরজ করছেন, এটা তো আপনার ব্যবসায়িক উদ্দেশ্যে আপনি করছেন, এতখানি বর্তমান মানুষ মানে নিজের জন্য করে না। তো আসলে আমরাও চাচ্ছি, কৃষি বিভাগ চাচ্ছে যে আসলে কৃষি যে একটি ব্যবসা, এটা আপনাদের মাঝে ছড়িয়ে দিতে আপনারা যারা উদ্যোক্তা আছেন, তরুণ মানুষ, আমরাও চাই আপনারা উদ্যোগী হন। এক্ষেত্রে কৃষি বিষয়ে আপনাদের সার্বক্ষণিক পরামর্শ দেবে, আপনাদের পাশে থাকবে। তো ভাই, আপনি এই যে পানের বছর আসলে আপনার অভিমতটা কি, আপনার অনুভূতিটা কি? আসলে আপনি বড় যে এত সুন্দর পান আসলে দেখলে ঠিকই মন জুড়িয়ে যায়। আসলে আমি এই বর থেকে অনেক স্বাবলম্বিত হয়েছি, কারণ আমার যতই ইনভেস্ট আমি এই জায়গায় করছি, এই জায়গায় ইনভেস্ট করার পর যেটা আসছে এটা আমার চাকরির থেকেও অনেক বড়। রাইট। আমি চাকরি করতে হলে মানে গোলাম হিসেবে থাকতে হয়, কিন্তু আমার এই বরের হিসেবে আমি যদি একবেলা কাজ করি তাহলে আমি করতে পারি, আর বিকেলে যদি না কাজ করি কেউ অনুমতি লাগে না। কিন্তু আমার এই পান থেকেই আমি স্বাবলম্বিত হয়েছি। জি জি জি। আচ্ছা, তো আসলে দেখেন, আসলে আপনি গত এক বছর কত টাকা পান বিক্রি করছেন? গত এক বছরে প্রায় 3 লাখ 4 লাখ টাকা না। আচ্ছা, তো ভাইরা মেসেজটা হচ্ছে আমাদের তরুণ উদ্যোক্তা যারা আছে, আপনাদের মেসেজটা হচ্ছে ভাই, বিগত এক বছরে ওনার 22 শতাংশ পতিত জমি ছিল ভাই। এটা তো পতিত কোনো ছিল না। আচ্ছা, পতিত জমিতে কিন্তু চাষ করছে। তো আমরাও চাই যে আপনাদের যদি কোনো পতিত জমি থেকে অথবা যদি এইরকম বড় করার সুযোগ থাকে পানের বরজ, অবশ্যই করবেন। আমরা আপনাদেরকে কারিগরি সহায়তা দেবো। যদি আমাদের পক্ষে অন্য কোনো সহযোগিতা থাকে, অবশ্যই কৃষি বিভাগ আপনার সহযোগিতা করবে। এখন দেখেন, উনি বলছে বিগত এক বছরে 4 লক্ষ টাকার পান বিক্রি, ওনার মুখ থেকে শুনলেন উনি 4 লক্ষ টাকার পান বিক্রি করছে। যদি আপনি মাস হিসাব করেন তাহলে কিন্তু দেখেন 35,000 টাকার মতো উনি প্রতি মাসে বেতন। আপনি যদি ধরেন 4 লাখ টাকা ওনার, যেহেতু আমি তুমি বলছি যে ইনভেস্টটা কিন্তু একবার শুরুতে করছে, দ্বিতীয়বার ইনভেস্ট নাই, স্বাভাবিক কার্যক্রম পরিচর্যা একটু পানে ওইরকম তেমন সমস্যা হয় না। একটু যদি পাতা পোড়া বা পচা রোগ লাগতে পারে আর বাকড় রাখবে, এছাড়া পানে তেমন কোনো সমস্যা হয় না। তো সেটা বছরে রুটিন মাফিক 2-3 বার স্প্রে করলে এই সমস্যা দ্বিতীয়বার আর করার দরকার নাই। তো পান কিন্তু আসলে একটা মশলা জাতীয় ফসল, আপনারা জানেন পানের অনেক ঔষধি গুণ আছে। আপনারা এখন যে পণ্যটি দেখছেন এটি হচ্ছে ট্যাবলেট সার বা সিলভামিক্স ট্যাবলেট। গাছের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করতে অনবদ্য এই ট্যাবলেট সার গাছের জন্য অনন্য ভূমিকা রাখে। প্রত্যেকটি ট্যাবলেট সারে গাছের প্রয়োজনীয় উপাদান পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম প্রয়োজন অনুপাতে মেশানো আছে এবং এর এনপিকে অনুপাত 17-17-10। সব ধরনের গাছে ব্যবহার উপযোগী এই ট্যাবলেট সার বছরে দেকাল বেঁচে থাকে এমন গাছের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। এছাড়া টব বা সরাসরি মাটিতে লাগানো গাছে প্রয়োগ করা যায় এই সার। তো বন্ধুরা, আপনারা জানেন এই পণ্যটি আপনারা পাবেন পাইকারি এবং খুচরা দুই ভাবে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো এবং অন্যান্য মাধ্যমে ফোন করেও
পণ্যটি অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রতি মেসেজটা হচ্ছে ভাই, আপনারা যদি আপনাদের কারো বাড়ির আঙিনায় বা কারো যদি লিজ নিয়েও যদি পারেন, তাহলে আপনারা বেকার না বসে অবশ্যই আপনি উদ্যোগী হন, উদ্যোক্তা হন। কৃষি বিভাগ আছে আপনার সাথে, কৃষি বিভাগ পরামর্শ করবে। আর নাবিউল ভাই উদ্যোগী মানুষ, ওনার মুখে শুনে উনি এক বেলা কাজ করে, শুধু সকাল বা বিকেলটা উনি কিন্তু ফুরফুরি মেজাজে ঘুরে বেড়ায়। ভাই পকেটে যদি টাকা থাকে তো অনেক মনের দিক দিয়েও শান্তি লাগে। আসলে নাবিউল ভাইয়ের এখানে একটু সমস্যা দেখা দিচ্ছে না পানের বরুচে, আমরা সেখানে যাবো, আসলে কি ব্যবস্থা দেওয়া যায় তো আমরা সেই ব্যবস্থা দেবো। প্রিয় দর্শক, আপনারা সেদিকটা তো আমরা আছি। ওনার বড় একটু সমস্যা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই যে পাতা পড়া একটা সমস্যা দেখা দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আসলে এই সমস্যার জন্য আমরা উপজেলা কৃষি পরিবার পক্ষ থেকে আমরা আসছি, ভাই যোগাযোগ করছে। তো আসলে এখানে যে সমস্যাটা দেখা দিচ্ছে আপনারা দেখেন, ওনার লতা শুকাইছে এবং এই যে উপরের দিকে এই সমস্যাটা বেশি, প্রায় পান গাছে কিন্তু পাতা পুড়ে যাচ্ছে এবং লতা শুকাই কিন্তু গাছটা মারা যাচ্ছে। তো এই ক্ষেত্রে যারা পান চাষি আছেন তাদের প্রতি আমাদের মেসেজটা হচ্ছে, ভাই আপনারা অতিরিক্ত খৈর যেটাকে আমরা বলি এটা প্রয়োগ করবেন না, এবং একটা সারের সাথে অন্য উপাদান যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, আমাদের জিপসাম, জিঙ্ক, দস্তা, ব্রোন, এগুলো আসলে ওইভাবে মিলিয়ে দিবেন না। আপনারা নিয়ম মাফিক যেভাবে দিতে হয় আমাদের পরামর্শ অনুযায়ী সেইভাবে দিবেন। তো ভাইয়ের যে সমস্যা, ওনার সমস্যা কেবল শুরু, তো ওনাকে ধন্যবাদ যে উনি শুরুতেই আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা চলে আসছি। তো এখানে আমাদের পরামর্শ হচ্ছে ভাইয়ের প্রতি যে আপাতত সেচ দেওয়া বন্ধ থাকবে। ওনার জমিতে উনি এসিএ কোম্পানির রোবানল নামের একটা ঔষধ আছে, ওই ওষুধটা প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে দিবে। দেওয়ার পর এটা স্প্রে গাছের একদম লতা একদম শুরু থেকে একদম মাথা পর্যন্ত গাছ A to Z ভেজাই দেবে। এটা প্রথম একবার দেবে, 7 দিন পর আর একবার দেবে। এটা দেওয়ার 3 দিন পরে যেহেতু ওনার এই যে আগাম মনে যাচ্ছে নতুন কুশি আসতেছে না, এই জন্য এসিএ কোম্পানির বাম্পার ভেটেবেক্স আছে যেটা NPKS, এটা লিটারে 2 গ্রাম করে উনি স্প্রে করে দিবে। তারপর তো আপনারা জানেন সাধারণত পানের বরজে একটু মাকড়ের সমস্যা থাকে, এটা থাকে সব পানের বরজেই, মাকড়ে পানের পাতার রসটা চুষে খেয়ে ওরা পিছনে পানের লাল স্পট পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা একটা মাকড়নাশক দিয়ে দেবো একামাইট, সেই একামাইট ওষুধটা ওটা আবার লিটারে 1 মিলি করে দিয়ে দেবো, অথবা একামাইট দিতে পারে, অথবা অন্য কোম্পানির যে সমস্ত গ্রুপ রয়েছে যেমন প্রক্সিমাইট আছে, ওমাইট, সুমাইট, এই ধরনের ওষুধ আমরা প্রয়োগ করলে তাইলে এই আশা করি সমস্যা ঠিক হয়ে যাবে। তো প্রিয় কৃষক ভাইরা, যদি আপনার ফসলের কোনো সমস্যা আপনার কাছে যদি মনে হয়, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে।